গুড মর্নিং ঋতু ব্লগে সবাইকে ওয়েলকাম। আশা করি সবাই খুব ভালো আছে আর আমিও ভীষণ ভালো আছি। চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব, যেহেতু আমাদের বাড়িতে তারা মা আছে, সব দিনই বড় করে পুজো করা হয় মনের মতো, মানে মনে যতটুকু ইচ্ছা সেইভাবেই পুজো করা হয় ফুল মালা দিয়ে। তো আজকে বৃহস্পতিবারে লক্ষ্মীর ঘট পাতা আছে, মায়ের পুজো আছে, সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো ভাবলাম পুজোটা আমিই করি, তো আজকে পুজোটাই তোমাদের সঙ্গে শেয়ার করি যে আমি কী করে পুজো করি। আর আমি সব কিছু জানি না, যেরকমভাবে মনের ভক্তি সেইভাবে মায়ের পুজো করি। যদি কারো আমার কোনো জিনিস ভুল হয়ে থাকে ক্ষমা করে দিও, আর পারলে আমাকে বলে দিও, আমি নেক্সট টাইম থেকে। এবার আমি ঠাকুরের যে বাসনগুলো আছে সেগুলোকে ভালোভাবে মেজে নেব। তো এখানে বৃহস্পতিবার দিন যে সমস্ত ঠাকুরের বাসন লাগে সেই বাসনগুলোকে বার করে আমি সুন্দরভাবে সবগুলো মেজে এখানে জল ঝরার জন্য উপর করে রেখে দিয়েছি। এখানে এগুলো ততক্ষণে জল ঝরে যাক। আর আমি এবার মন্দিরে যাব। মন্দিরে গিয়ে প্রথম আমি শিব পরিষ্কার করব। শিবটা একটু নোংরা হয়ে গেছে, অনেকদিন পরিষ্কার করা হয় না, তো শিব পরিষ্কার করে নেব। তো আমার এখানে শিব পরিষ্কার করা একদম কমপ্লিট হয়ে গেছে। আর আমি মন্দিরটাও ভালো করে মুছে পরিষ্কার করে নিয়েছি পুরো মন্দির। এবার আমি ফুলের মালা, যে সমস্ত ফুলের মালাগুলো আনা হয়েছে সেই সমস্ত ফুলের মালাগুলো ঠাকুরকে পরিয়ে দেব। তো আমার এখানে সমস্ত ঠাকুরের মালা পরানো একদম কমপ্লিট। যেসব মালাগুলো আনা হয়েছিল সমস্ত ঠাকুরকে আমি পরিয়ে ফেলেছি। আর ঠাকুরের সিঁদুর, অশ্বগন্ধা, যা যা বৃহস্পতিবারে লাগানো দরকার সব কিছুই আমি একদম লাগিয়ে পুরো মন্দির পরিষ্কার করে রেখে দিয়েছি। একদম আমার মন্দিরের কাজ মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন করা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি ঠাকুরের চরণে আলতা পরিয়ে নেব। তো এখানে আমি চরণগুলো ভালো করে জল দিয়ে ধুয়ে একটা শুকনো তাওয়াল দিয়ে ভালো করে মুছে রেখে দিয়েছি। এবার আমি চরণগুলোকে সুন্দরভাবে আলতা পরিয়ে দেব। এখানে আমি ঠাকুরের আলতা হাত দিয়েই পরাই, যেহেতু আমরা একদম যেভাবে আলতা পরি আমাদের পায়ে, আমি ঠিক সেইভাবেই ঠাকুরকে আলতা পরাই। আঙুলের তারপর পায়ের পিছন, সামনে যেভাবে আমরা নিজেদের আলতা পরি সেইভাবেই ঠাকুরকে নিজেদের মতো করে সাজাই। আমরা যেমন স্নান করে উঠে সিঁদুর পরি, আলতা পরি, ওরকম ঠাকুরকেও সেইভাবেই পরাই। তো আমার এখানে একদম আলতা পরানো কমপ্লিট। কত সুন্দর লাগছে মায়ের চরণ দুটো। এবার আমি মায়ের চরণ দুটো মায়ের সামনে দিয়ে দেব। তো এবার আমি মা লক্ষ্মীর ঘরটা পেতে নেব। আর এখানে একটা পিতলের ছোট্ট বাটার উপরে একটু গঙ্গা মাটি দেওয়া আছে, যেটা বছরে একবার পুজো হয় যখন, তখনই গঙ্গা মাটিটা দিয়ে দেওয়া হয়। এটাকে আর ফেলা হয় না, গঙ্গা মাটিটা দেওয়া আছে। আর এর উপরে আমি 5টা দুর্ব আর 5টা ধান দিয়ে দিয়েছি। এবার আমি মা লক্ষ্মীর যে ঘরটা আছে সেই ঘরটাতে ভালো করে সিঁদুর দিয়ে আঁকিয়ে দেবো। তো আমার সিঁদুর দিয়ে এটা আঁকানো কমপ্লিট হয়ে গেছে। এবার আমি ঘরটা পাতবো। তো ঘরটা প্রথমে এখানে বসিয়ে দিয়ে এর মধ্যে আমি যতটা পরিমাণ গঙ্গা জল লাগবে সেই গঙ্গা জলটা দিয়ে দেব। 1 ঘটি মতো গঙ্গা জল দিয়ে দেব। তো আমি গঙ্গা জল দিয়ে ঘট একদম রেডি করে ফেলেছি। এবার এখানে আমি একটা আমের পল্লব নিয়ে ঘটের মধ্যে দিয়ে দেবো, আর তার মধ্যে সিঁদুরের ফোঁটাও লাগিয়ে দিয়েছি। তোমরা চাইলে 9টা, 5টা, 7টা, 11টা যেমন খুশি পাতা রাখতে পারো, কোনো অসুবিধা নেই। তো আমি এখানে 9টা পাতা রেখে দিয়েছি।
আর আমের ফলের উপরে আমি একটা গোটা পান দিয়ে দিলাম, আর গোটা পানের মধ্যে আমি 3টে সিঁদুরের ফোঁটাও দিয়ে দিয়েছি। এবার আমি দেবো একটা কলা, যার উপরে আমি সিঁদুরের ফোঁটা দিয়ে দিয়েছি। এখানে চাইলে কেউ অন্য কিছু দিতে পারো, সুপারি দিতে পারো, হরিতকিও দিতে পারো, কোনো অসুবিধা নেই, কিন্তু আমি দিয়েছি এখানে কলা। আর এবার আমি এখানে একটা মালা দিয়ে দিলাম, আর আমি এর মধ্যে একটু বেলপাতা, একটু দূর্ব আর একটু সাদা ফুল, যেটা আমাদের গাছে হয়েছে একদম টগর, তো টগর ফুল দিয়ে দিলাম। আর বাজার থেকে কিনে আনা একটু কুচো ফুলও আমি এর মধ্যে দিয়ে দেবো, যার মধ্যে নীলকণ্ঠ, দোপাটি, অনেক রকমই ফুল আছে। তো সমস্ত কিছু দিয়ে আমার লক্ষ্মী প্রতিমার ঘট পাতা একদম কমপ্লিট। তো চলো তোমাদের একবার দেখিয়ে দিই আমি কিভাবে ঘরটা পেতেছি আর কেমন লাগছে। তো আমার এখানে মায়ের ঘরটা পাতা একদম কমপ্লিট। এবার আমি লক্ষ্মী মায়ের সামনে এই ঘরটাকে বসিয়ে দিলাম। আর এই ফুলগুলো আছে যেগুলো দিয়ে মায়ের পুজো হবে। এবার আমি গিয়ে ফলগুলো কেটে নেব। তো এখানে আমি 5 রকম ফল নিয়ে নিয়েছি, আপেল, আম, লিচু, জাম আর শশা। আর শশাটা আর জামটা গাছের, কেন শশাটা মামুনি বাইরে জায়গাটা একবার দেখিয়েছিলাম তোমাদের বেগুন তুলতে গিয়ে, সেখানে একটু চাষ করেছে, সেখান থেকে শশাটা তোলা একদম ছোট, যেহেতু গাছে প্রথম হয়েছে তো ঠাকুরকে দিতে হবে, সেই জন্য মামুনি দিয়েছে। আর গাছ থেকে পাড়া জাম আর লিচু, আপেল আর আমটা কেনা। তো এখানে আমার সমস্ত ফলগুলো কেটে ঠাকুরের প্রসাদ রেডি করা হয়ে গেছে। আমাদের এখানে ঠাকুরকে 4টে বাটা দেওয়া হয়, তো সেই জন্য আমি ঠাকুরের প্রসাদ একদম রেডি করে ফেলেছি। আর ওদিকে বাবা স্নান করে চলে এসছে, এবার আমাদের মায়ের পুজো শুরু হবে। তো চলো দেখে নাও। তো এখানে আমাদের পুজো করা একদম কমপ্লিট হয়ে গেছে। আর পুজো করেছে বাবা, তোমরা সবাই দেখেছো। আমি মন্দিরের সমস্ত কিছু আয়োজন করে রেখে দিই, বাবা স্নান করে এসে পুজো করে। বাবাই প্রতিদিন পুজো করে, আমি অথবা মামুনি যে কোনো একজন ঠাকুরের জোগাড় টোগাড় করে দিই। তো বাবা এসে পুজো করে, আর বাবা পুজো করে নিচে চলে গেছে। আর পুজোর পরে মালা টালা পরিয়ে ঠাকুরকে ফুল টুল দিয়ে যে কত সুন্দর লাগে, মনমুগ্ধ একটা জিনিস, সেটাই তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। পুরো মন্দিরটা দেখো কত সুন্দর লাগছে। আর হ্যাঁ, তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও যে আমাদের তারামা তোমাদের কেমন লাগলো, আর আমাদের পুরো মন্দিরটা তোমাদের কেমন লাগলো। অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাদেরকে জানিও, আমাকে জানিও কমেন্ট বক্সে কমেন্ট করে যে তোমাদের মন্দিরটা কেমন লেগেছে। আমি অপেক্ষায় থাকবো। তো আর এখানে সমস্ত ঠাকুরের প্রসাদগুলো নামিয়ে এখানে রেখে দিয়েছি, এগুলো নিয়ে আমি নিচেই চলে যাব প্রসাদটা নিয়ে। আর তার আগে আমি মন্দিরটাকে সুন্দরভাবে মুছে দেবো একবার। হয়ে গেছে পুজোর কাজ একদম কমপ্লিট। তো আমার পুজো করা একদম কমপ্লিট হয়ে গেছে, আর আমি যতটা পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি। আশা করি ভালো লাগবে। যতটা পেরেছি শেয়ার করেছি, পুরোটা শেয়ার করতে পারিনি, কিছু কিছু শেয়ার করেছি।
তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, আর কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে আমাকে কিন্তু জানিও আমার পুজো তোমাদের কেমন লাগলো। আর আমার মনের ভক্তিতে যতটুকু করা উচিত ততটুকুই করি। মনের যদি ভক্তি থাকে তাহলে ঠাকুরকে পুজো করা যায়, তার জন্য এটা করা ওটা করা ওটা করা ওটা কোনো ব্যাপার নাই। নিজের ভক্তিতে যেটা মনে হয় সেরকমই পুজো করো। সেরকম ফুল মিষ্টি ফল, ঠাকুরকে চিনি বাতাসা দিয়েও পুজো দেওয়া যায়। আমি মিষ্টি আনতে পারবো না, ফল আনতে পারবো না, তাই বলে ঠাকুরের পুজো করতে পারবো না, এটা ভুল ধারণা। সব চিনি বাতাসা দিয়েও ঠাকুরকে পুজো দেওয়া যায়। যদি মন থেকে অন্তর থেকে ঠাকুরকে ডাকা যায় তাহলে তার কাছে ঠাকুর অবশ্যই আসবে। তার জন্য মিষ্টান্ন বা ফলের, তার জন্য বিভিন্ন রকম আয়োজন করার কোনো দরকার নেই। চিনি বাতাসা দিয়ে ঠাকুরকে ডাকলে তাও ঠাকুর তোমার কাছে আসবেই, এটাই স্বাভাবিক। তো যাই হোক, অনেক জ্ঞান দিয়ে ফেলাম। মানে ছোট, সবার তুলনায় আমার থেকে অনেক বয়স্ক মানুষরা আমার ভিডিওটা দেখবে। তো যাই হোক, আমি এখন ভিডিওটা এখানেই শেষ করছি। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করো। হ্যাঁ, যারা চ্যানেল নিউ ভিউয়ার্স তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। প্রচুর গরম পড়ছে, সবাই খুব সাবধানে থেকো। তো চলো, আজকের মতো